মা দিবস, বাবা দিবস, অমুক দিবস, তমুক দিবস, লওড়া দিবস, সাউয়া দিবস, এই দিবস পালন করতেই থাকে। অথচ বাবা মায়ের বিসমিল্লাহির রহমানির রহিম, বাবা ইনকাম করে, মা রান্না করে, আর আমরা ফ্যামিলিতে সবাই বসে বসে খেতাম। আমাদেরকে কোনোদিনও উপোস রাখে নাই, আমাদেরকে কোনোদিনও অভাবে রাখে নাই। অথচ আজকে আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে সবচেয়ে নিকৃষ্ট, সবচাইতে অবহেলিতর পাত্র হয়ে গেছে বাবা মায়েরা। আমি আপনাদেরকে বলি, আপনারা একটু চোখ বন্ধ করে দেখেন। চোখ খোলা রাখলে তো আশেপাশেরগুলো দেখতে পারবেন, চোখ বন্ধ করলে দূরে দূরেরগুলোও আপনারা দেখতে পারবেন। এই সন্তানদেরকে মানুষ করার জন্য বাবা মায়েরা গ্রামের ছোটোখাটো স্কুলে লেখাপড়া করায় নেই, টাউনে নামি দামি স্কুলে লেখাপড়া করিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করতেছে। আর এই সন্তান মানুষের মতো মানুষ হয়ে চাকরি বাকরি পায় না, তখন বাবা মায়েরা টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠায়। বিদেশে যাওয়ার পরে অনেক টাকার মালিক হয়ে ওই সন্তান দেশে আসার পর টাউনের মধ্যে বড় বড় দালান করে। আর এই দালানের মধ্যে ওই বৃদ্ধ বাবা মায়েদের তাই হয় না। দালান বড় হলে কি হবে, তার মনটা আসলে ছোট হয়ে গেছে। এই রকম সন্তানরা মা দিবস, বাবা দিবস, অমুক দিবস, তমুক দিবস, লওড়া দিবস, সাউয়া দিবস, এই দিবস পালন করতেই থাকে। অথচ বাবা মায়েদের একটু খোঁজখবর রাখার তাদের সময়টুকু হয় না। বাবা মায়েরা গ্রামের মধ্যে অনাহারে বছরকে বছর পার করে, বাবা মায়েরা বিনা চিকিৎসায় গ্রামের মধ্যে মারা যায়। অথচ বাবা মায়েদের খোঁজখবর নেওয়ার জন্য কোনো একটা সন্তানেরও হুঁশ জ্ঞান থাকে না। বাবা মায়েদের হয়তো 4-5টা সন্তান থাকে, বড়টা বলে এ দেখতেছে না কেন, ছোটটা বলে এ দেখতেছে না কেন, মেজোটা বলে ওই দেখতেছে না কেন। এইরকম অজুহাত বলে এই বাবা মায়েদেরকে কোনো সন্তানই দেখাশোনা করে না। অগণীয়ত এইরকম ঘটনা ঘটতেছে আমাদের দেশে। অথচ সৌদি আরবের মতো দেশে মাকে ঘরে রাখার জন্য আদালতে গিয়ে মামলা করছে। কোনো এক ভাই হয়তো মাকে পেয়েছে, আর এক ভাই মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, মাকে কেন রাখতে পারতেছে না, মায়ের সেবা কেন করতে পারতেছে না ওই সন্তান। এই সন্তানদেরকে মানুষ করার জন্য বাবা মায়েরা কয় বেলা উপাস থাকছে একমাত্র আল্লাহই জানে। তারপরেও এই সন্তানদেরকে অভাব বুঝতে দেয় না। বাবা মায়েরা যখন একদম অসুস্থ হয়ে যায়, যখন হাসপাতালে ভর্তি হয়ে যায়, তখন এই যে ফল ফ্রুট ইত্যাদি নিয়ে বাবা মায়েদের কেবিনে রাখে, বাবা মায়েদের সামনে তুলে দেয়। ওই সময় বাবা মায়েরা আর খেতে পারে না। অনেক হুজুরে হয়তো মনে হয় এইরকম ওয়াজ করছে, বাট এটাও এখন এগুলা বাস্তবে দেখতেছি আমি আমাদের দেশে। এখন আমার মনে হয় এই সন্তানরা বৃদ্ধ হবে না। তারা হয়তো মনে করে তাদের অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, দোকান আছে, তারা হয়তো এইরকম ক্রাইসিসে পড়বে না, এইরকম অবস্থায় পড়বে না। মুরব্বীরা বলছে, ছোটোবেলায় শুনছি আপনি যেরকম করবেন আপনার বাবা মায়েদের প্রতি ঠিক সেম আপনার সন্তানও আপনাকে এইরকম করবে। এটা যদি সত্যি হয় তাহলে আপনাদেরকে বলি, এখনও সময় আছে, যাদের বাবা মারা বেশি আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের একটু চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেন যতটুকু পারেন আর কি। সেটা বড় লোক বলে কথা না, ধনী বলেন, বড় লোক বলেন, গরিব বলেন, যেটাই বলেন না কেন, যার যতটুকু সমর্থ আছে ততটুকু নিয়ে বাবা মায়েদের প্রতি একটু যত্নশীল হন, যত্নবান হন, একটু খোঁজ খবর রাখেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।